চার কারণে মানুষ গুনাহ করে রে বাবা। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা কারণের জবাব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনের মাঝখানে প্রত্যেকটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা মানুষের এই ভুলের জবাব জানিয়ে দিলেন। এক নম্বরে মানুষ গুনাহ কেন করে? এর কারণ হলো মানুষ যখন গুনাহ করে ওই সময় মানুষ মনে করে, আশপাশে চতুর্দিকে দরজাটা বন্ধ করে বলে যে আমাকে এখন আর দুনিয়ার কেউ দেখে না। কি মনে করে? আমাকে দুনিয়ার কেউ দেখে না। সবাই বলেন কি মনে করে? আমাকে দুনিয়ার কেউ দেখে না। আপনারাই আওয়াজ দিয়ে বলেন, হে মুমিন, দুনিয়ার মানুষ না দেখতে পারে একজন আর চোখে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয় আমি আল্লাহ কেমন দেখি জানো? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা বলে তোর রব আমি আল্লাহ। ওরে বান্দা তুই দুনিয়ায় যখন চলো, ওরে বান্দা স্থলে বলো আর বন্দরে বলো, পানির নিচে বলো আর মাটির নিচে বলো, আকাশে বলো আর দোকানপাটে বলো, ঘরের দরওয়াজার মধ্যে বলো, ওরে আমার ব্যবসায়ী ভাই, যখন মালে ওজনে কম দেয় ব্যবসায়ীরা তো কাস্টমারের দিকে তাকায়া থাকে। নষ্ট মালটা যখন কার্টনের মধ্যে ঢুকায় তাকায়া থাকে, কাস্টমার কোন দিকে তাকায় আছে? কথা কর না কেন? ঠিক কিনা? ওরা তাকায় থাকে কাস্টমারের চোখের দিকে, বান্দা যখন অপর দিকে তাকায়, এই বান্দার অগোচর চোখের ফাঁকি দিয়া নষ্ট একটা মাল বান্দার কার্টনের মধ্যে ঢুকাইয়া দিল। ওই ব্যবসায়ী ভাই মনে করলো আমার মনে হয় কাস্টমার আমাকে দেখে নাই, আমি সফল হয়ে গেছি। ওই সময় দেখেছে কি? আল্লাহ বলে আমি তোমার দিকে কেমন দেখি রে গোলাম? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মিরসাদ বলা হয় যে অপলক নেত্রে তাকায়া থাকে। অপলক নেত্র কাকে বলে বাবা? বলে অপলক নেত্র হলো আমি আপনার দিকে তাকায় রইলাম, যে তাকানোর মাঝখানে চোখের পলকও পড়লো না, একটা সেকেন্ডের জন্য আমি আপনার থেকে দৃষ্টিটাকে ফিরাই নাই, আমার চোখের এই পলকটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই, এমন ভাবে এক দৃষ্টিতে তাকায় থাকা নাম হলো অপলক নেত্রে তাকায় থাকা। আল্লাহ তাআলা সেটাই বলে বান্দা এর গোলাম তোর হাতের তালুটা তোর একটু সামনে নিয়ে দেখ, যে হাতের তালুর একটা জাররা পরিমাণ তোর চোখ থেকে ফাঁকা যায় না, যায়নি? পুরো হাতের তালুটা দুই চোখ দিয়ে দেখা যায় না? কথা বলেন না কেন? আপনার হাতের তালু সামনে নিলে একটু কোনো জায়গা বাকি আছে দেখার? দুই চোখের মাধ্যমে হাতের তালু পুরো জায়গাটা আমরা দেখতে পাই। আমার আল্লাহ তাআলা জানে দেয় গোলাম আমি আল্লাহর কুদরত এত শক্তিশালী, এত শক্তিশালী। বান্দা তুই যখন ঘরের মধ্যে একা নির্জনে গুনাহ করার জন্য সংযুক্ত হয়ে যাও, যখন দুইজনে মিলিয়া গোপন কামরায় গুনাহ কর, ওই সময় আমি আল্লাহ একসাথে পুরো দুনিয়ার মানুষ, ডানে বলো বামে বলো সামনে বলো পিছনে বলো, ঘরের মধ্যে বলো বাহিরে বলো, মাটির নিচে বলো আকাশে বলো জমিনে বলো পানিতে বলো যেখানেই বলো, এমন ভাবে তোমার দিকে আমি আল্লাহ তাকায়া থাকি। আমি আল্লাহ এমন ভাবে তাকায়া থাকি। এবার আপনারাই বলেন, যদি আমি মনে করি আমাকে কেউ দেখে না, এই ভেবে গুনাহ করার কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ আছে? ওই সময় মনে করতে হবে দুনিয়ার কেউ না দেখতে পারে, আমাকে দেখে কি আল্লাহ। দুই নম্বরে মানুষ কেন গুনাহ করে? মানুষ মনে করে দুইজনে মিলে গুনার মধ্যে শামিল হয়ে গেল। গুনাহটা করার পর একজন আরেকজনকে জানায়
জানায় দেয় যে খবরদার তুই আর আমি জানি দুইজনের মধ্যে যেন সীমাবদ্ধ থাকে, খবরদার তৃতীয় পক্ষ কেউ যেন না জানে। বলে কি বলে না? বলে আমি আর তুই জানলাম, খবরদার কাউরে আর বলবি না। ওরে আল্লাহর গোলাম, ওই সময় তুমি মনে করেছো কেউ জানে না, কিন্তু আপনারাই বলেন কেউ না জানতে পারে জানে কি? আমার আল্লাহ তাআলা জানে দায়ের বান্দা, আমার আল্লাহ তাআলার জানার পরিধি কেমন, আমি আল্লাহ তাআলা কেমন জানে জানো? ওয়া হুয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ কেমন জানি জানুর বান্দা, ওয়া হুয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, এমন কিছু গুনার খবর আছে যেই গুনাহগুলো প্রকাশ পেয়ে গেল, যেই গুনাহগুলোর খবর দুনিয়ার মানুষ সবাই জানে, তুমিও জানো, তোমার সামনে যারা তারাও জানে, অনেকেই জানে। ওই গুনাহগুলোর কথা আমি আল্লাহ জানি। এ গোলাম, এমন কিছু গুনাহ আছে রে গোলাম, যেই গুনাহগুলো তোমার স্ত্রী তোমার পাশে ঘুমায়, তোমার বন্ধু তোমার পাশে বসা, তোমার সাথী তোমার সাথে বসা, তোমার বাবা মা তোমার পাশে বসা, এক কথায় দুনিয়ার মানুষ তোমার পাশে বসার পর ওই মানুষগুলো দুনিয়ার কেউ জানে না যেই গুনাহগুলো তোমার অন্তরের মধ্যে লুকায়িত। তোমার পাশে বসা তোমার প্রতিবেশী, কত হাসি মুখে তার সাথে কথা বলো, কত সুন্দরভাবে সালাম দিয়ে কথা বলো, কিন্তু মনে মনে ওই বান্দার ক্ষতি করার পরিকল্পনা চলছে মনে মনে। ওর দিকে তাকায়া ওই বান্দার ক্ষতি কিভাবে করবা দিলের মধ্যে জল্পনা কল্পনা করে, এমন হয় কি হয় না? ওর দিকে তাকায়া তাকায়াই বলে মনে মনে তোর খবর আছে, আজকে তোর এই বিপদে তোরে ফালাইতে আসি, মনে মনে জল্পনা করে প্রকাশ করে নাই। ওই কথাগুলো দুনিয়ার কেউ জানেনি, যেই কথাগুলো প্রকাশ করে নাই ওই গুনাহগুলোর কথা দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ বলে তোমার অন্তরে লুকায়িত গুনাহগুলোর কথাও আমি আল্লাহ জানি। কে জানে? আল্লাহ তাআলা জানে। এখন যদি মনে করেন কেউ জানবে না, এই ভেবে গুনার মধ্যে শামিল হওয়ার কোনো সুযোগ আসেনি? আছে কোনো সুযোগ? কোনো সুযোগ নাই। যখন মনে করব কেউ জানে না, তখন মনে করতে হবে কে জানে? আল্লাহ তাআলা জানে। এই যে রমজান মাস আসতেছে রে ভাই, ঘরের দরজা আটকায়া চায়ের দোকানের সামনে কাপড় দিয়া হোটেলের শাটার নামায়া ভিতরে খাবার খাবে, মনে করবে দুনিয়ার কেউ তো দেখে না, কিন্তু ওই জায়গায় দেখে একজনকে। আল্লাহ তাআলা দেখবে কি দেখবে না? দেখবে। আল্লাহ তাআলা দেখবে, তাকায়া থাকবে। 3 নম্বরে মানুষ কেন গুনাহ করে? বলে দুনিয়ার মানুষ যখন গুনাহ করে ওই সময় মানুষ মনে করে আমার আশপাশে কেউ নাই। কি মনে করে? আমার পাশে কেউ নাই। এই কারণেই অধিকাংশ মানুষ, 80% মানুষ গুনার মধ্যে শামিল হয়ে মনে করে আমার পাশে কেউ নাই। কি বলেন ঠিক না? একা একা নির্জনে গোপনে গুনার মধ্যে শামিল হয়ে গেল। এই যে গজবের মোবাইল, এই মোবাইলের মাধ্যমে বান্দা যখন রাত্র হয় ওই ঘরের দরওয়াজাটা আটকানোর পর এই যে মোবাইলের জিয়ারতের গুনার এমন নোংরা গুনার মধ্যে শামিল হয়। যদি উস্তাদের পাশে ছাত্র থাকতো, উস্তাদ কখনো এই গুনাহ করতো না। সন্তানের পাশে যদি ওর মা বাবা থাকতো, ওই সন্তান ওই গুনার মধ্যে শামিল হইতো না। স্বামীর পাশে যদি স্ত্রী থাকতো, ওই স্বামী গুনার মধ্যে শামিল হইতো না। সন্তানের সামনে যদি ওর বাবা মা থাকতো, ওই সন্তান ওই গুনাহগুলোর মধ্যে শামিল হইতো না। কারণ বান্দা তখন চিন্তা করতো, ছাত্র চিন্তা করতো আমার পাশে উস্তাদ বসা, সন্তান চিন্তা করতো আমার বাবা আমার পাশে হাজির।
স্বামী চিন্তা করতো আমার স্ত্রী আমার পাশে হাজির, ও তো আমার দিকে তাকিয়ে আছে, অতএব এই গুনাহ করা যাবে না। কি বলেন, করতো পাশে থাকলে কখনোই করতো না। একমাত্র করে বান্দার মনের মধ্যে জল্পনা কল্পনা যে আমার পাশে কেউ নাই। আপনারাই বলেন আশপাশে কেউ না থাকতে পারে, একজন আছে, তিনি কে? আমার আল্লাহ তাআলা কেমন পাশে আছে? কোরআনের মধ্যে আল্লাহ জানায় দেয়, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা বলে, গোলাম তুমি যেখানেই থাকো না কেন রে বান্দা, ঘরের মধ্যে বলো আর বাহিরে বলো, দোকানপাটে বলো আর আকাশে বলো, জমিনে বলো, স্থলে বন্দরে বলো, পানিতে বলো, এক কথায় ওয়া হুয়া মাআকুম, তিনি তোমাদের সাথেই আছে। আইনামা কুনতুম, তোমরা যেখানে আছো। কোথায় আছে? সাথে আছে। এখানে আছে আল্লাহ পাক, এখানে আছে, এই মাহফিলে আসেনি। মনে হয় যেন দোকানের ওই পাশে আছে। ঘরের দরওয়াজাটা আটকায় দিলে সেখানে আল্লাহ আসেনি, কথা বল না, আসেনি। দোকানের দরওয়াজা শাটার বন্ধ হয়ে গেল, আল্লাহ থাকেনি। অফিস আদালতের দরওয়াজা যখন বন্ধ, যখন ঘুষের লেনদেন চালু হয়, ওই জায়গায় কি আল্লাহ থাকেনি? হ্যাঁ, তাকে আল্লাহ সেখানে তাকে আল্লাহ তাআলা। এর বড় দুনিয়ার মানুষ কেমন চালাক, দুনিয়ার মানুষ বড় চালাক। আল্লাহ তাআলা কাছে কতটুকু পাশে কতটুকু এটাও কোরআনে জানিয়ে দিলেন। আমরা মানুষ মনে করতে পারি আল্লাহ, ঘরের দরওয়াজাটা যখন বন্ধ, অতএব আমরা পাশে মনে করি আমার পাশে যাকে দেখতে পাই সেই তো পাশে। এটা মনে করি না আমরা, যে পাশে মানে আমার কাছে আছে, ওরা আমার পাশে, যেমন আপনারা আমার পাশে। কিন্তু আল্লাহ দুনিয়ার মানুষ মনে করতে পারে আল্লাহকে তো দেখাই যায় না, অতএব আল্লাহ পাশে নাই। আল্লাহ কোরআনের মধ্যে এটাও জানিয়ে দিলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা তোর কতটুকু কাছে আমি আল্লাহ তাআলা। আপনাদের ঘাড়ের দুই পাশে দুইটা মোটা রগ আসেনি? দুইটা মোটা রগ। এই রগটা আওয়াজ দিয়া বলবেন সবাই যদি জ্ঞানী হন, এই দুইটা রগ আপনার শরীর থেকে কত কিলোমিটার দূরে? কয় কিলোমিটার দূরে শরীর থেকে এই রগ দুইটা? 1 কিলোমিটার হবে তো? 1 হাত হবে না? 1 বিঘা হবে? 1 ইঞ্চি হবে? বলে না না, এ পেশকারের মুমিন, বলে না 1 ইঞ্চিও না, বলে একসাথেই, বরং সাথে তো সাথে, এমন সাথে যেটা শরীরের মধ্যে ঢুকানো, শরীরের মধ্যে ঢুকানো না। আল্লাহ তাআলা জানায় দেয়, এ বান্দা যদি তুই মনে করো তোমার দুইটা রগ শরীরের মধ্যে ঢুকানো, এই দুইটা রগ তোর যতটা নিকটে, আমি আল্লাহ এর চাইতো নিকটে। সুবহানাল্লাহ, এর চাইতো নিকটে। তাহলে দূরে বাবার কোনো সুযোগ আছে? দূরে বাবার কোনো সুযোগ নাই। যেখানে আমি আছি আমার সাথে সাথে, আমার শরীরের সাথে আল্লাহ তাআলা একেবারেই মিলানো। অতএব বান্দা যদি কেউ মনে করে আমার পাশে কেউ নাই, এই ভেবে গুনার মধ্যে শামিল হওয়ার কোনো সুযোগ আসেনি? কোনো সুযোগ আছে? যখন মনে মনে এই জল্পনা কল্পনা আসবে যে আমার আশপাশে কেউ নাই, তখন মনে করতে হবে একজন আছে। কি 4 নম্বর মানুষ গুনাহ করে। এই শ্রেণীর মানুষ হলো 2 শ্রেণীর। 1 নম্বর হলো টাকাওয়ালারা, 2 নম্বর হলো ক্ষমতাসীনওয়ালারা। ওই বান্দাগুলো মনে করে যে আমার সাথে দুনিয়ার কেউ পারবে না। কি মনে করে? আমার সাথে দুনিয়ার কেউ পারবে না। এই ভেবে ক্ষমতাওয়ালা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে কি করে না? টাকাওয়ালা বড় লোক গরিবের উপর জুলুম করতে কোনো দ্বিধাবোধ করে না। কারণ ওরা মনে করে যে জুলুম করে জায়গাটা দখল করে নিলাম, এই বান্দার দৌড় হলো সর্বোচ্চ দুনিয়ার আদালত কোর্ট কাছারি পর্যন্তই তো যাবে, আমি টাকা দিয়ে সব কিছু ম্যানেজ করে নিব। ক্ষমতাওয়ালার তো টাকাও লাগে না। ওই বান্দা মনে করে আমার ইশারায় তো বাংলাদেশের আইন উড়ে আর বসে।
কথা বলেন না কেন? ওই বান্দা মনে করে আমার কথায় কোর্ট কাছারি উঠে আর বসে। অতএব কারণে 17টা বছর নির্দোষ মানুষগুলো কারাগারে যন্ত্রণা, একে একে সেই জায়গায় মৃত্যুবরণ পর্যন্ত করা লাগছে। কথা কন না কেন? নির্দোষ আলেম, যে আলেম উলামার হাতের সাথে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়ায়, যে মানুষগুলো হাতে মুসাফা করলে, যে তাদের সাথে মুসাফা করলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, ওই আলেমগুলো যখন কারাগারে, গরু যে মানুষ গরুর কাশি ও গলায় এত মোটা রশি লাগায় না, ওই আলেমের হাতের মধ্যে এমন মোটা কাশি লাগায়া মনে হয় যেন গরু টেনে টেনে নিতেছে। আপনারা মনে হয় দেখেন নাই, দেখছেন কিনা? কেন বান্দা এই কাজ করলো? মনে করছে যে আমার সাথে দুনিয়ার কেউ পারবে না, কারণ আমি যেটা বলে সেটাই হয়। আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়, আপনারাও বলেন সব ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওদেরে কুদরত তো দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদর, বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে সব ক্ষমতার মালিক কে? তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মানুষ বানিয়ে পাঠিয়েছেন, এতে আপনারা খুশি না নারাজ? আল্লাহ মানুষ না বানায় হায়াওয়ান জানোয়ার বানাইতে পারতেন কি না? পারতেন। মানুষের মধ্যে সবচাইতে দামি মানুষ হলো উম্মতে মুহাম্মদ, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ নেই। আল্লাহ পাক আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়ে সেই মহা সৌভাগ্যবান আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন, সবচাইতে দামি বানাইলেন। এই দামি মানুষগুলো আমাদের নবীও দামি, আমরা উম্মতও দামি। তো দামি হবে কি দিয়ে? কিয়ামতের ময়দানে একমাত্র নেক আমলের দ্বারাই সেখানে বিচার হবে। এর বাহিরে কোনো শ্রেষ্ঠত্ব কারো থাকবে না। যার আমল নামাটা ভারী হবে সেই সেদিন কামিয়াব হয়ে যাবে। কি বলেন, ঠিক না? নাকি কোনো ক্ষমতার গৌরব, টাকার গৌরব, কোনো বংশের মর্যাদা, সেগুলো চলবে সেদিন? কিছুই চলবে না। তো এই দুনিয়া থেকে মানুষ চলে যাবে, এটাই বাস্তব। কেউ থাকতে পারবেন? কেউ থাকতে পারবেন না। কিন্তু মৃত্যুকে আমরা তো ভয় পাই কেন? এটা কারণ আছে না? কিন্তু মৃত্যু তো ভয় পেল লাভ কি? বাঁচা যাবে না। তো এক শ্রেণীর মানুষের যারা মৃত্যুকে ভয় পায় না। কি পায় না? ভয় পায় না। আমরা এখানে যারা আছি এমন কেউ আছে যে মৃত্যুকে ভয় পাই না? মৃত্যুর নাম শুনলেই তো লাভ দিয়ে উঠি না? নাম বাঁচার জন্য কত চেষ্টা, সর্বাত্মক চেষ্টা করে বাঁচার জন্য, মরতে কেউ চাই না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, ওরা মৃত্যুর জন্য অপেক্ষা করে, কখন আমার মৃত্যু হবে আর আমি আমার রব্বে কারিমের সাথে সাক্ষাৎ লাভ করব, আল্লাহ পাকের দিদার লাভ করব। ওরা আগ্রহী হয়ে থাকে মৃত্যুর জন্য। ওরা কারা? ওরাও তো মানুষ। ওরা মানুষ না? ওরা মানুষ। কিন্তু ওরা, আমিও মানুষ, ওরাও মানুষ। ওদের স্থানটা, সম্মানটা একটু ব্যতিক্রম। যারা হলো আল্লাহওয়ালা বুজুর্গ, ওরা মৃত্যুর জন্য অপেক্ষা থাকে। দুনিয়ার লাইনে দেখবেন যারা কোনো অপরাধ করে না, কি করে না? অপরাধ করে না, কারো উপর জুলুম করে না, কারো টাকা মেরে খায় না, কারো মাথায় বাড়ি দেয় না, কারো সমালোচনা না, এক কথায় সে নির্দোষ। ওই বান্দার কোনো ভয় আছে দুনিয়াতে? চলতে ফিরতে কোনো ভয় নাই, সে কাউকে ভয় করে না এবং কেউ তাকে কিছু বলবেও না, কারণ সে কারো ক্ষতি করে নাই। কিন্তু ভয় কার? যে অপরাধ করে, তারই একমাত্র ভয়। তো দুনিয়া থেকে মানুষ চলে যাবে, ভয় থাকার কথা না। ভয় থাকে একটাই, আমরা অপরাধ করেছি দুনিয়াতে। অপরাধী না? আল্লাহ পাক দুনিয়াতে বানাইলেন কেন? আল্লাহর গোলামির জন্য। গোলামির জন্য আল্লাহ পাক দুনিয়াতে বানাইলেন, কিন্তু আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহর গোলামি মানে কি? আল্লাহর হুকুম মানাই তো গোলামি। আল্লাহর হুকুম মানার জন্যই পাঠাইলেন। হুকুমটা দুই ধরনের আল্লাহ পাকের। কিছু হুকুম যেটাকে আমরা ইবাদত বলি, নামাজ পড়া কি ইবাদত না? ইবাদত। রোজা রাখা কি ইবাদত? এইটাই ভুল। নামাজ পড়াও ইবাদত নয়, রোজা রাখাও ইবাদত নয়। নামাজ পড়া আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। কথা বুঝাইতে পারি না? কারণ আল্লাহর হুকুমের ভিতরে
আদেশ আছে আবার নিষেধও আছে। কিছু করো কিছু ছাড়ো, ছাড়াটাও আল্লাহর হুকুম, করাটাও কার? আল্লাহর হুকুম। করলো ইবাদত, যেটা ছাড়ার কথা বলছে ছাড়লেও ইবাদত। তাহলে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, নামাজ পড়ার নাম ইবাদত নয়। তাহলে নামাজ পড়লে তো সওয়াব হয়, কিছু যেগুলো ছাড়ার কথা বললেন সেই অপরাধ ছাড়লেও তো সওয়াব হয়। তাহলে আল্লাহর হুকুম মানার নাম ইবাদত, স্বতন্ত্র এগুলো না একটারও নাম ইবাদত নয়। তো দুনিয়াতে আল্লাহ পাক মানুষকে বানাইলেন আল্লাহর ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বিখা জুজ ইবাদত নিসত মাকসুদ আজজাহা। আল্লাহ বলে যে আমি জিন এবং ইনসানকে বানাইছি আমার ইবাদত করার জন্য। সে ইবাদতের ভিতরে কিছু থাকবে আমর, কিছু থাকবে নিষেধ, কিছু থাকবে আদেশ, কিছু থাকবে নিষেধ। আদেশগুলো পালন করি আমরা, সেখানেও ত্রুটি করি। যেগুলো করার কথা বললে নামাজ পড়ার কথা নামাজ পড়ি না, গুনার কাজ ছাড়তে বললেন সেগুলো ছাড়ি না। তাহলে যেটা করতে বললেন সেটা না করলেও গুনাহ অপরাধ, যেটা ছাড়তে বললেন সেটা না ছাড়লেও অপরাধ। তো আল্লাহ তাআলা বললেন যে তোমরা সেগুলো ছাড়ো, অপরাধগুলো অন্যায় অপরাধগুলো ছাড়ো। গুনার কাছে স্পষ্ট আল্লাহ কোরআনের আয়াত যে গুনাহ ছেড়ে দাও। কিন্তু এই মজলিসে আপনারাই বলেন যে এত কিছু বলার পরে মানুষ গুনাহ ছাড়ে? কম করে না বেশি করে? বেশি করে। আল্লাহ কোরআনে বলছে ওয়াস্তাবাকু ফিল খায়রাত, নেক কাজে প্রতিযোগিতা করো। আর এখন মানুষ বলে ওয়াস্তাবাকু ফিল মাসিয়াত, গুনার কাজে প্রতিযোগিতা করে। কে কত বেশি করতে পারে, ঠিক কিনা বলেন? গুনার কাজে প্রতিযোগিতা চলছে এখন এই বর্তমান পৃথিবীতে, কে কত বেশি নাফরমানি করতে পারে। আল্লাহ আমার সবাইকে হেদায়েত দান করুক, বলো না আমিন। তো এত বলার পরেও মানুষ গুনাহ ছাড়ে না। বলেন এর আগে যে আল্লাহ যে বললেন, মানুষকে আদেশ দিলেন, আল্লাহ বড় না ছোট? আল্লাহ বড় না ছোট? কেমন বড়? যার বড় আছে? মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ পাক দৈনিক 5 বার দুনিয়ার মানুষকে জানায় দেয়। মুয়াজ্জিন মসজিদে জানায় দেয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে এমন বড়, যেই আল্লাহর চাইতে বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ নিজের জাতের পরিচয় দিয়া বলেন আকবার, আমি আল্লাহ এমন বড় যে আমার আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ নাই। কেউ আসেনি বলে? সেই আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, হে মানুষের দল, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দেই, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য, রাত্র দিনে, প্রকাশ্যে গোপনে, ইচ্ছায় অনিচ্ছায় যত ধরনের গুনাহ থাকতে পারে, বান্দা সব গুনাহগুলো ছেড়ে দাও। আদেশ কার? আল্লাহ। সবাই কথা বলেন, আদেশ কার? সেই আল্লাহ তাআলা বলার পরেও মানুষ গুনাহ করে। এখন মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করে জানায়া দেয় যে প্রত্যেকটা জিনিস দুনিয়াতে ঘটে এক একটা কারণ থাকে। কারণ থাকে না পিছনে? কারণ ছাড়া দুনিয়ার লাইনে কিছুই ঘটে না। ঘটে না রে বাবা, বড় মনোযোগ দিয়ে শোনো রে ভাই। এই আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, এতটুকুই জীবনের জন্য, সফলতার জন্য, দুনিয়া আখিরাতে যথেষ্ট হয়ে যাবে। দুনিয়া আখিরাতে সফলতার কাজ একটাই, যেটা হলো যদি মানুষ গুনাহ ছাড়তে পারে তাহলে ওই বান্দার কোনো ভয় আসেনি। কথা বলেন, কোনো ভয় আছে? ওই বান্দা 1 নম্বরে দুনিয়ায় ভয় নাই, ও তো আল্লাহর কাটি ওলি কামেল। ওই বান্দা তো আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আমার আল্লাহ যারা বন্ধু হয়ে যাবে ওই বান্দাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহর বন্ধু হতে হলে গুনাহ ছাড়া লাগবে। এখন প্রশ্ন হলো, এত ভালোভাবে আল্লাহ বলার পরেও দুনিয়ার মানুষ কেন গুনাহ করে? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করে বলে, প্রত্যেকটা মানুষ আমি আপনি দুনিয়াতে যারাই গুনাহ করি, ওই গুনাহটা সংগঠিত হওয়ার সময় চারটা কারণের যেই কোনো একটা কারণ ওখানেই থাকে, যার কারণে গুনাহ হয়। তার মানে মানুষ গুনাহ করে চার কারণে। কয় কারণে?